আজকের দিনটা একটু আলাদা। ৩,৫০,০০০ টাকার বাজেট নিয়ে একদিনে ২ জন সাবস্ক্রাইবার ভাইয়ের জন্য বাইক কিনতে বের হয়েছি। শুরুটা পালসার দিয়ে আর শেষটা এফজেড ভি2। কিন্তু বাজেটের মধ্যে আসলে কি পেলাম চলেন দেখি। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যার জন্য একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো, সে ভাইটা একজন অফিসিয়াল মানুষ। প্রতিদিন বাইক দিয়ে যাতায়াত করতে হবে। তাই তার জন্য এমন একটা বাইক দরকার যেটা হবে কমফোর্টেবল, স্মুথ আর লং টাইম ইউজে কোনো ঝামেলা দিবে না। তার বাজেট অলমোস্ট ১,৬০,০০০ থেকে ১,৭০,০০০ টাকা। এই বাজেটের ভিতরে আমরা খুঁজতেছি একটা ভালো কন্ডিশনের পালসার 160। কিন্তু শুধু একটা অপশনে না গিয়ে আমি ভাইকে আরো একটা অপশন সাজেস্ট করলাম। হুন্ডা এক্স ব্লেড আর এফজেড ভার্সন 2। কারণ সত্যি কথা বলতে কি, এই টাইপের বাইকগুলো একটু সফট রাইডারদের জন্য হয়, যারা স্পিড না কমফোর্ট চায়, প্রতিদিন অফিস ব্যক্তিগত কাজ স্মুথলি করতে চায়। অনেকে ভুল করে শুধু লুক দেখে বাইক নেয়, কিন্তু পরে বুঝে এই বাইকটা আমার লাইফস্টাইলের সাথে ম্যাচ করে না। তাই আমি সবসময় একটা কথাই বলি, বাইকটা আপনার পছন্দ না, আপনার প্রয়োজন অনুযায়ী হওয়া উচিত। পালসার ১৬০ সিসি নিয়ে যদি খোলাখুলি কিছু বলি, এই বাজেটের ভিতরে এটা একটা ব্যালেন্স বাইক। মানে না খুব বেশি স্পোর্টি, না একদম সফট, মাঝামাঝি একটা পারফেক্ট কম্বিনেশন। ইঞ্জিনটা বেশ ভালোই পাওয়ারফুল ফিল দেয়, ওভারটেক করতে গেলে হতাশ করে না, আবার লং রাইডে খুব বেশি প্রেসারও লাগে না। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, অনেক পালসার ইউজ মার্কেটে একটু হার্ড ইউজ থাকে, কারণ এই বাইকটা অনেকে স্পিড আর রাফ ইউজে চালায়। তাই বাইকটা নেওয়ার আগে অবশ্যই চেক করতে হবে ইঞ্জিন সাউন্ড স্মুথ আছে কিনা, ক্লাস ও গিয়ার ঠিকমতো কাজ করছে কিনা, সামনের শক আর ব্রেক কন্ডিশন কেমন। আরেকটা বিষয়, পালসার একটু স্টিপ টাইপ ফিল দেয়, যারা অফিস বা ডেইলি কমফোর্ট চায় তাদের জন্য একটু হার্ড লাগতে পারে। কিন্তু যারা একটু পাওয়ার, একটু লুক, এই দুইটার কম্বিনেশন চায় তাদের জন্য পালসার এখনো একটা ভালো চয়েস। সবশেষে একটা কথাই বলবো, বাইকটা দেখতে ভালো হলেই হবে না, চালাতে গিয়ে যেন শান্তি লাগে সেটাই আসল। চলুন দেখি আজকে আমরা এই বাজেটের মধ্যে কেমন কন্ডিশনের বাইক পাই, আর শেষ পর্যন্ত ভাইয়ের জন্য কোন বাইকটা বেস্ট হয়। এই যে পালসার, এটা ওয়ান টেস্ট অবস্থায় দামটা একটু প্রাইসটা হাই লাগছে, সো এটা আমরা ইগনোর করব। এটা অবশ্য 24-এর মডেল এবিএস সহ, ঠিক আছে। ওয়ান টেস্ট অবস্থা এবং নাম্বার করতে আমার আরও প্রায় টাকা খরচ হবে, সেক্ষেত্রে আমার একটু প্রাইসটা হাই, একটু বেশি মনে হয়েছে। সো এটা ইগনোর করে আমরা এক্স ব্লেড দিতেছি, কারণ এর আগে আমরা এক্স ব্লেড দেখছি। সো এটার দামটা আবার ওই এক্স ব্লেডের থেকে একটু বেশি লাগতেছে, সেই কারণে সাউন্ডটা দেখতেছি। মানে সিমিলার 19 আর 20, কারণ আমি বুঝতেছি আর কি। আলহামদুলিল্লাহ গাড়িটা চালাইতেছি। সো এটা হলো আপনার পালসার 2022-এর মডেল। আর সবচেয়ে বড় কথা হলো এটা ভাই ডুয়েল চ্যানেল এবিএস। ভাই এতক্ষণ পর্যন্ত আমরা সিঙ্গেল চ্যানেল এবিএস পাইছিলাম, ডাবল ডিস্ক পাইছিলাম। সো এটা আমাদের বেস্ট কন্ডিশনে পাইছি, বুঝতে পারছেন, ডুয়েল চ্যানেল এবিএস। আর ভাইয়ের পার্সোনালি পছন্দ হলো পালসার গাড়ি। সো আমরা প্রথমে আরেকটা গাড়ি দেখছিলাম, সেটা হলো আপনার হুন্ডা এক্স ব্লেড। সো সেটাও পছন্দ ছিল, কিন্তু প্রথম পছন্দ ছিল পালসার। যদি পাওয়া যায় সেক্ষেত্রে আমরা এটাই নিব। আর পালসারের ভাই যে স্মুথনেস, পালসারের যে একটা পারফরমেন্স ভাই, সেটা আর কি মানুষকে মুগ্ধ করছে আর কি। সেই কারণে আপনার এই গাড়িটা এখনও চাহিদা মানুষের আছে, ঠিক আছে। আর তার সাথে একটা বলতে হবে যে ভাই, পালসার বর্তমানে নতুন যুগে একটা নিয়ে আসছে, মানে টাঙ্কিতে জং। এটা কিন্তু ওই দেশে প্রথম আনছে, বুঝতে পারছেন। আনছে বলতে কি, যে আপনার ওর থেকেই শুরু হয়েছে পালসার, তারপরে মনোটন। এই দুইটা গাড়ি আপনার বর্তমানে মানুষ শুধু ট্যাঙ্কিতে জং থাকার কারণে কিনতেছে না, ঠিক আছে। এই হইলো প্রথম কথা, এটাই হলো মূল বিষয়। এছাড়া গাড়িতে কোনো সমস্যা নাই। আর এই যে আমি বর্তমানে যে গাড়িটা চালাতেছি ভাই, স্মুথ, একদম স্মুথ গাড়ি চালাতেছি। আর রেডি পিক আপ বলেন, এটা তো অবশ্য ওরকম রেডি পিক আপ নাই, তারপরেও ভাই যথেষ্ট পরিমাণে আসছে, ঠিক আছে। একটু চেক করে দিই আপনাদের হালকা করে, এই দেখেন। এখন 4Bর সাথে ভাই পারবে না, 4B জিক্সার এগুলোর সাথে ভাই কিন্তু পারবে না, বাট ওর রেঞ্জে যারা আছে তাদের সাথে পারবে, ঠিক আছে। আপনার বলতে সাথে প্রবলেম আসছে, এই গাড়িটা ভালো পরিমাণে ওয়েট লাগে ভাই, বুঝতে পারছেন। যারা আসলে একটু হেলদি বা যারা আপনার একটু মাসেল ম্যান, তাদের জন্য আর কি গাড়িটা আর কি বেস্ট। না আমাদের মতো লোক চালাতে পারবে ভাই, পারবে না তা না। এই গাড়িটা হলো আপনার 20-এর মডেল। আর ট্যাক্স টোকেন আছে আপনার এই সামনে আগস্ট পর্যন্ত, 26-এর আগস্ট পর্যন্ত আছে ট্যাক্স টোকেন। আমরা আহামরি বেশি পাইলাম না। গাড়ি চালায় ভাই 100 মজা পাইতেছি, বুঝতে পারছেন, 100 মজা পাইতেছি। মনোশক, সাসপেনশন এগুলো দেখে নিতে হয়, হ্যাঁ, কারণ আমার জিনিস আমার দেখে নিতে হবে। এই হলো গাড়ির কন্ডিশন, টায়ার কন্ডিশন। এটা হলো আপনার সামনের ডিস্ক, আর এই যে আপনার এবিএস, ডুয়েল চ্যানেল এবিএস বলছিলাম না, আমি আপনাদের দেখাই দিই। এই দেখেন, এটা হলো এই যে ডুয়েল চ্যানেল এবিএস, বুঝতে পারছেন। পিছনে চাকাটা দেখছেন, অবশ্য চেঞ্জ করা, চাকাটা তো চেঞ্জ করা না, চাকা দুটো চেঞ্জ করা আর কি। দেখেন টেস্ট টাইট দিয়ে দেখেন। সো ভাই আসলে টেস্ট টাইট দিতেছে, দেখুক। ঠিকই আছে ভাই, বুঝতে পার, সমস্যা নেই, চালান। আমার দেখা আমি দেখাই দিয়েছি, সমস্যা নেই, ঠিক আছে। এখন আহামরি কোনো কাজ নেই,
শুধু তেল ভরবেন আর চালাবেন গাড়িটা, আর মোবিলটা চেঞ্জ করবেন, এই হলো আপনার কাজ। এটা সব গাড়ির ক্ষেত্রেই। না 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 প্রবলেম পাই না, আমি যদি কইছি ওরকম বলে দিচ্ছি, এবিএস চেক করে দিচ্ছি, যে ঠিক আছে এবিএস, আমি তখন চেক করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা তো অটো অটো, বসেন ভাই, হয়েছে বুঝছি, এই যে অটো লাইট এটা লাগাই দিচ্ছি আপনার। সব ক্লিয়ার না? গেলাম। আমার কথা অনুযায়ী কোনো সমস্যা নাই, আপনার হয়তো বলটা ছাড়া চেঞ্জ করা লাগতে পারে, এখন না, আপনি আরও চালান কিছুদিন, ঠিক আছে? ওইটা কত আপনার 300-400 টাকা। দেখছেন গাড়ি কিন্তু আমরা স্টেট, আপনারা নিয়ে কিন্তু অবস্থায় যাবো। যদি কোনো গাড়ি মাইটেড খাওয়া থাকে আপনার এগুলো কিন্তু স্টেট কাজ করবে না সহজে। এবিএস দেখছেন, বুঝছেন কিছু? 100% কাজ করছে, 100% হয়ে যাবে না, অভ্যাস করতে হয়ে যাবে না। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, হ্যাঁ দোয়া করেন, আর সাবধান চালায়েন, আর মোবিল চেঞ্জ করে নিন ইমিডিয়েটলি। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাইয়া। তো এই ভাইটাকে বিদায় করার পরে আরো একটা ভাই চলে আসছে আমার কাছে। উনার চয়েস একদম ক্লিয়ার। উনি নিতে চাচ্ছেন একটা ইয়ামাহা এফজেড ভার্সন 2। এখন একটা জিনিস আপনারা জানেন, এই এফজেড ভি2 বাইকটা আসলে যারা ডেইলি ইউজ করে, অফিস করে, তাদের জন্য একটা পারফেক্ট কমফোর্ট জোন। কারণ এই বাইকের ইঞ্জিনটা খুবই স্মুথ, মাইলেজ ভালো দেয়, আর লং টাইমে চালালেও খুব বেশি ক্লান্ত লাগে না। বাংলাদেশে এই বাইকটা অনেকদিন ধরেই জনপ্রিয়, কারণ এটা একটা ব্যালেন্স প্যাকেজ, কমফোর্ট প্লাস কন্ট্রোল প্লাস লুক সবই আছে। তো এখন আমরা দেখব এই ভাইয়ের জন্য কেমন কন্ডিশনের একটা এফজেড ভি2 ম্যানেজ করা যায়, বাজেট কত হতে পারে। সাধারণত ভালো কন্ডিশনের এফজেড ভি2 এই মার্কেটে একটু প্রিমিয়াম থাকে, কারণ ইয়ামাহা বাইকের রিসেল ভ্যালু একটু বেশি থাকে। যদি বাইকটা জেনুইন কম রান সুপার ফ্রেশ হয় তাহলে বাজেট একটু বাড়তে পারে, আর যদি এটা নর্মাল ইউজ হয় তাহলে এটা 1,70,000 থেকে 2 লক্ষ টাকার মতো ডিল পাওয়া যায়, কন্ডিশন ডিপেন্ড করে। কিন্তু এখানে একটা বড় সমস্যা, অনেক বাইক বাইরে থেকে চকচক করা থাকে, ভিতরে ইঞ্জিন বা সাসপেনশন প্রবলেম লুকানো থাকে। তাই আমি সবসময় বলি, দেখে না বুঝে বাইক কিনতে হবে। চলুন দেখি আজকে এই ভাইয়ের জন্য কেমন একটা এফজেড ভি2 আমরা খুঁজে পাই। সত্যি কি বাজেটের মধ্যে ভালো কিছু পাওয়া যাবে, নাকি আবারও কম্প্রোমাইজ করতে হবে? এটা ফিক্সড প্রাইস পুরো দেয়, আশা করি দামাদামি করেন না, মানে একটা যেটা পারবেন আপনি বিক্রি করতে ওইটা বলে দেন, আমরা আর কোনো কথা বলবো না। এটা এটা 24, এটা আপনার 23, 1,95,000 আর 1,85,000। গাড়ির কন্ডিশন ভাই দুইটাই ভালো। তো ফাইনালি আমরা এই গাড়িটা বের করলাম চালাইতে। সো সব কিছু একটা হিসাব করে গাড়িটা বের করলাম চালানোর জন্য। দেখি এই গাড়িটা আমরা টেস্ট রাইড দিব, দেন কী খবর দেখি। হ্যাঁ ভাইয়া, ওটা থাক, সমস্যা নেই, গাড়িকে মেনগুলো দেখি, ওটা তো আমার ইস্যু না। আচ্ছা আপনি তো গাড়ি নেবেন না, আপনি বসেন, আপনি পিছনে বসেন। সো গাড়িটার কী খবর একটু দেখি। সো বাইরে নিয়ে আসলে রাইড দিতেছি, কারণ যেহেতু উনি গাড়িটা কিনবে, সো উনি দেখুক যে গাড়িটা কী পরিমাণে ফ্রেশ আছে, কন্ডিশন কী অবস্থা আছে, বাস্তবে একটু দেখে আসুক। সো এই গাড়িটা হলো আপনার ওয়ান টেস্ট গাড়ি, এটা 23-এর মডেল, মানে 23-এর 10 মাসে কেনা, বুঝতে পারছেন? অলমোস্ট 24-এর 2 মাসের জন্য আপনার এটা 24 পায় নাই। সো যাই হোক, এই গাড়িটা আপনার আস্কিং ছিল আপনার 195। সো সেখান থেকে আপনার এই গাড়িটা আমরা দামাদামি করলাম, দামাদামি করে আমরা 180-র একটু বেশি আর কি এটা দাম চাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের 185 একদম ফিক্স বলে দিচ্ছে। সেখান থেকে আপনার আমরা একটু মানে 80 প্লাস বানাইছি। এখন এই 2-1 হাজার টাকার জন্য আর কি গাড়িটা আমার ডিফারেন্সে আছে। এখন সেটা কত আপনার বেশি ডিফারেন্স হবে না, হয়তো 85 নাহলে 84 বা 83 এরকম একটা হওয়ার কথা। ঠিক আছে, মানে আমি এক কথায় বলে দিই, আমরা বলছি 83 পর্যন্ত, আর আপনার মালিক পক্ষ বলছে আপনার 85 ফাইনাল। ঠিক আছে, সো মাঝখান দিয়ে আর কি চাইতেছি 2,000 টাকা, তো হয়তো হয় মালিক ছেড়ে দিবে, না হ্যাঁ আমরা দিয়ে দিব, বিষয়টা সেরকম। এই 2,000 টাকার জন্য তো একটা গাড়ি ছেড়ে দেবো না, তাই না? যদি গাড়িটা ভালো পাই, এই জন্য চেষ্টা করতেছি যে গাড়িটা ভালো গাই না। এখন 2,000 টাকা যদি খুদ বাই করতে পারি, তাহলে 2,000 টাকা তো মনে করেন আমি কমাই দিতে পারবো, যে ভাই আপনার এই গাড়ির সমস্যা আছে, গাড়িতে হ্যান আছে ত্যান আছে না, অনেক কথা বলে কমানোর সিস্টেম থাকে। সেই কারণেই বলতেছি, মালিক যেহেতু বলতেছে কোনো কাজ নাই, কোনো সমস্যা নাই, দেখি যদি কাজ না থাকে, কাজ থাকবে না। এই গাড়িতে মনে তেল নাই নাকি? ও মাই গড, গাড়িতে তেল নাই ভাই, দেখছেন তেলের সংকট, দেখছেন গাড়ির একটা অবস্থা, কিচ্ছু করার নাই ভাই, এই গাড়ির তেল শেষ হয়ে গেছে। তো যাই হোক, গাড়িটা ভালোই আছে, খারাপ না। তো গাড়িটা তেল ভরতে হবে ভাই, একটু ঠেলা নিয়ে এসে আমি মানে তেল দিয়ে আসি, থাকেন সে সামনে আসেন, সামনে আসেন, একটু ধাক্কায় নিয়ে আসেন, আমি তেল নিয়ে আসি। তো গাড়িটা ধাক্কা নিয়েছি, মানে গাড়ি কিন্তু খারাপ না ভাই, গাড়ির তেল নাই আর কি, বুঝতে পারছেন? তো আলহামদুলিল্লাহ একদম ফাইনাল। সো ভাইদের আসে সব কিছু কমপ্লিট। গাড়িটার দাম পড়ছে আমাদের থেকে 1,83,000 টাকা ফাইনাল, ওয়ান টেস্ট অবস্থায় আছে, 23-এর 10 মাসে কেনা গাড়িটা। সো ভাই গাড়ি কিনে খুশি আছেন তো? গাড়ি কিনে খুশি আছেন? দাম দেওয়া সব কিছু ভালো লাগছে? আমার কাছে আছে কি ভালো লাগছে? স্যাটিসফাই আছেন? কোনো সমস্যায় পড়ছেন? আচ্ছা যাক, দোয়া করবেন ভাই, ভালো দেখেন ভাইয়া, আল্লাহ হাফেজ। কথা বলে ভালো লাগলো আপনার কাছে। যাবেন কোথাও ভাই? উত্তরা?
আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ভাইয়া আর ইয়া গাড়িতে তেল ভরে নিন একটু হ্যাঁ আর মোবাইল চেঞ্জ করবেন এমার্জেন্সি মোবাইলটা চেঞ্জ করবেন এমার্জেন্সি হ্যাঁ আপনি ইয়ামা লুপ ঢুকাবেন হ্যাঁ 1040 860 টাকা এরকম বা 50 টাকার মতো পড়তে পারে এখন কোথাও 800 রাখে কোথাও 850 রাখে হ্যাঁ এটা ধরে রাখেন এটা চেঞ্জ করে গাড়ির জন্য ভালো বসেন ভাইয়া ওটা দিবে না দুদিন পরে আইসেন দিয়ে দিবে না এটা না আপনার এটা টিপ মিটার হলো এই যে এটা হলো আপনার চলছে 4681 ধরেন মিটার বেশি আছে হ্যাঁ এটা কমায় রাখছে অ্যাকুরেট মিটার না এটা ধরে রাখেন ধরেন 10-15 ধরে রাখেন ভাই আমি তো তাও বেশি বাড়াই বলি আমি হ্যাঁ দিছি 1 লিটার মতো দিছে না 1 লিটার না দিলে এটা দিছে ঠিক আছে আল্লাহ হাফেজ ভাইয়া